আমন উৎপাদন হচ্ছে আপনার 13,680 হেক্টর জমিতে। শুধুমাত্র গোবিন্দগঞ্জ উৎপাদন হচ্ছে আপনার 9,870 হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে। তার কয়েকদিনের যে আপনার আবহাওয়ার কারণে কিন্তু আপনার অনেক কৃষি ক্ষতিগ্রস্ত দেখছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা যে আপনার হচ্ছে ফসলের যে আপনার ন্যায্য মূল্য সেটা কিন্তু পায় বাজার কারণ আমরা যে গত বছর এইরকম সময়ে ভুট্টার দাম ছিল 1400 থেকে 1500 টাকা। এখন বর্তমানে বাজার 1050 থেকে 1100 টাকা। তাহলে এখন কৃষকদের কিন্তু দাবি ছিল যে আমরা তো আসলে মানে বেশি দাম দিয়ে বীজ ক্রয় করছি, ফসলের মানে সার বীজের দাম বেশি, তারপরে হচ্ছে আপনার আরো সমস্যা ছিল আপনার আবহাওয়ার কারণে ক্লাইমেটের কারণে আপনার হচ্ছে এখন কৃষক 500 টাকা 700 টাকা আপনার বলছেন। সব মিলিয়ে কিন্তু আপনার হচ্ছে তারা কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না। আপনি যে কথাটা বললেন না যে এইরকম যদি কোনো পরিবেশ তৈরি হয় গাইবান্ধার মধ্যে যে কৃষকরা একদম সরাসরি তারা মাঠে উৎপাদন করে সরাসরি তার ন্যায্য মূল্য পাবে, যেটা আপনি বলছিলেন। এবং যারা যারা খুব উপকারভোগী, আমরা যেমন হচ্ছে সাধারণ আমরা ক্রেতা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা কিনে খাই, আমরা কিন্তু আমার দামগুলো ঠিকই দিই, কিন্তু এই যে হাত বদল কয়েকটা হাত বদল হয়ে এসে কিন্তু তারা কিন্তু মানে দামটা কিন্তু বাজার যেটা পাওয়ার কথা কিছুটা সে কিন্তু পায় না। আমরা সুন্দর একটা প্রোগ্রাম এখানে আসতে পারে আমার ভালো লাগলো। আমাদের যে পরিকল্পনা রয়েছে এটা যে বাস্তবায়ন গাইবান্ধা অন্তর্গত এলাকা। আর আপনি একটা কথা বলছিলেন যে এখানে কিন্তু আপনার হচ্ছে গাইবান্ধা যেমন হচ্ছে পানির যে স্তর, পানির স্তর যদি কিছুদিন পূর্বে দেখা যাবে কিছু নলকূপে পানি পাওয়া যাবে, নলকূপে পানি পাওয়া যাবে না। এই পানি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে আপনার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিন্তু মাঠে যদি কাজ করি, আমরা বিভিন্ন কাজ করি, অনেক সময় দেখা যাচ্ছে যে নলকূপ পানি বন্ধ হয়ে যায়, পানি ব্যবহার বন্ধ হয়ে যায়। এটার যদি কোনো বিকল্প বা কোনো পরামর্শ থাকে আপনারা অবশ্যই এটা নিয়ে কাজ করবেন। গাইবান্ধার পক্ষ থেকে এটা আমাদের দাবি ছিল, এটা একটা ভালো উদ্যোগ।